আপনি আলহামদুলিল্লাহ বলবেন সেটা ভালো, আপনি কলেমা শরীফ পড়বেন সেটাও ভালো, কিন্তু বসিরহাট আল্লামা হুজুর একটা কিতাব লিখেছেন ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখতে বলেছেন, বসিরহাট আল্লামা হুজুর লিখেছেন, কিতাবটার নাম হলো মিলাদে মুস্তাফা। আর একবার পরিষ্কার করে বলছি, মিলাদে মুস্তাফা, ওই বইটার দাম হলো মাত্র 35 টাকা দাম। দাদা হুজুর বলেছেন, বসিরহাট আল্লামা হুজুর লিখেছে, ওই কিতাবে এসেছে নবী আদম আলাইহিস সালাম অরকা ওমর রাকিন জান্নাত থেকে বার হয়ে পৃথিবীর যেখানে সময় পেয়েছে আল্লাহর নামে রুকু করেছে, ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহর নামে মাটিতে সেজদা দিয়েছে, 350 বছর ধরে আল্লাহ কাঁদিয়েছে। ঠিক না বেঠিক? আর একটা হাদিস পড়লে বিষয়টা পরিষ্কার হবে। নবী আমার বললেন, কুল্লু কুল্লু কুল্লু, যার ব্যাখ্যা হলো কুল্লু মানে বহুবচন, মানে সমস্ত, কুল্লু নবীন মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ বেগনা মাসুম। তাহলে সমস্ত নবী যদি নিষ্পাপ বেগনা মাসুম হয়, তাহলে নবী আদমকে 350 বছর কাঁদিয়েছে, এটা কি ঠিক হয়েছে? কেন মাসুম নবীদের 350 বছর যদি কাঁদতে হয়, তাহলে আমার আপনার হিসাব তো ছেড়ে দেওয়াটাই ভালো। কিন্তু নবী আদম আলাইহিস সালাম 350 বছর কেঁদেছিল, তার জবানে বেরহমাতে কাইয়া আরহামার রহিমিন, আল্লাহ তুমি রহমত দাও, 350 বছর বলেছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল না, ওই জন্য আল্লাহ কাঁদিয়েছে। বসিরহাট আল্লামা হুজুর ব্যাখ্যা করেছে, ফেরেশতা জিবরিল দোনো আইদিয়াকুম, দুটো হাত দিয়ে কানে আঙুলটা দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলল, নবী আদম আলাইহিস সালাম নবী পাকের ওই নামের বাক্য নিয়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আমার আল্লাহ নবীর কারণে 350 বছরে কান্নাকাটি, মুহূর্তে আল্লাহ ঠান্ডা করে দিল। তাহলে এখানে নবী আদম, তোমারও যেমন বাপ আমারও তেমন বাপ, পৃথিবীর উম্মাতের বাপ একটাই বাপ, নবী আদম। তাহলে বাপ যদি আল্লাহকে বেরহমাতে কা বলে 350 বছর পরে যদি কচু পোড়া হয়, তাহলে আমাদের উচিত হলো বাপ যে রাস্তা গিয়ে আল্লাহ পেয়েছে, নবী পেয়েছে, আমাদেরকেও সেই রাস্তা যাওয়া। ঠিক না বে ঠিক? কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখো, বাপের কথা নিল না, আল্লাহর কথা নিল না, নবীদের কথা নিল না, তবুও বুড়ো হয়ে গেছে, বেরহমাতে কা ছাড়লো না। আচ্ছা, আমার এই ওয়াজ শুনে কেউ ওরা দাওয়াত করে বলে বুনি হয় না? শোনেন, ও করবে কারা? যারা বিজেপি পার্টি তারা তো করবে, বলে ও শালারা ধরে লিয়ায় কায়দা করে ঝেপতে দেই। কথা বোঝেন না? বারবার করে বলছি, তোমার ডাক না শুনে কেউ না আসে, তবে একলা চলো, সত্য কথা বলবে। কে তোমার আগে গালি দেবে, কে চলে গেলে গালি দেবে, এ পরোয়া কিছু করার দরকার নেই। শুধু ইবাদত, আল্লাহর ইবাদত, এটা শেষ নয়। আমরা হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবার, যতদিন থাকবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবার কিরি করে যাব। বলো সুবহানাল্লাহ। এবার তুমি ভালো লাগলে কেনাকাটা করো, ভালো লাগলে শোনো, না হলে মাল কিনো না, রেখে দিয়ে বাড়ি চলে যাও। তবে আমরা এ মাল থেকে আমরা দূরে সরে থাকবো না, কারণ এটাই হলো জাহান্নাম থেকে বাঁচানোর রাস্তা, এটাই হলো জান্নাতের রাস্তা, এটাই হলো আল্লাহ পাওয়ার রাস্তা, এটাই হলো পাপের কাছ থেকে সরে আসার রাস্তা। বলো সুবহানাল্লাহ। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, নবী আদম আলাইহিস সালামের কথা বলছিলাম। তাহলে নবী আদম আলাইহিস সালাম, আমার আপনার নবীর নামের বরকতে আমার আল্লাহ তার কান্নাকাটিকে ঠান্ডা করেছিলেন, এটা আমরা জানি। চলেন এবার আমি আপনার কাছে আর একটা কথা বলি। ও আমার জওয়ান যুবকেরা, আগিয়ে চলে যাওয়া যায়, সমাজে দেখতে পাওয়া যাবে, সমাজে কোনো ব্যক্তি বলে, মফিজুল খোকা আমাদের এলাকায় একটু নবী প্রেমিক বেশি, আমাদের এলাকায় একটু ওলি প্রেমিক, পীর মাশায়েখ প্রেমিক বেশি, তুমি মোনাজাত করো, বেরহমাতে কা ভালো, আলহামদুলিল্লাহ ভালো, তবে একটু কলেমা পড়লে যেন ভালো হয়। ইমাম সাহেব দেখলো লকডাউনের পরে মসজিদ যারা ধরেছে কামড়ে রেখেছে আর ছাড়ে না, আমিও যদি বেরহমাতে কা যদি কামড়ে ধরি, তাহলে মসজিদ আমার কাছ থেকে পালিয়ে যাবে। আবার যদি বেরহমাতে কা বাদ দিয়ে কলেমা যদি পড়ি, তাহলে মসজিদ পাওয়া যাবে। তাই হুজুর কি করলেন, ঠিক আছে আগামী সকাল থেকে আমি পড়বো। হুজুর বেরহমাতে কা পড়তো, এবার কলেমা শরীফ পড়বে, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঠেলে উঠেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় আওয়াজ বন্ধ হয়ে গেছে। ঠিক না বেঠিক?
এমনও সমাজে পাওয়া যায়, যদি বলে হুজুর একটু কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল না, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। যদি বলেন হ্যাঁ হুজুর ঈমানদার হবে, তাহলে ইবলিসও আল্লাহকে মানে, ইবলিসও জান্নাতকে মানে, ইবলিসও জাহান্নামকে মানে, ইবলিসও পরকালকে মানে, কিন্তু আল্লাহকে মেনেছে, নবী আদমকে বাদ দিয়েছে। তাহলে এই ব্যক্তি আল্লাহকে মেনেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়েছে। এই হারামখোর যদি জান্নাতে যায়, তাহলে ইবলিসকে তো আগে জান্নাতে দেওয়া দরকার, ঠিক না বে ঠিক? ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় কলেমা শরীফ বললে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারাই বলেছে এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বললে শিরক হবে। আমি বলবো এটা ভুল হবে। যদি বলেন কেন, ফের আমি কাগজে কলমে আপনাকে বুঝিয়ে দেবো। ছোট বাবু তুমি বলো তোমার নাম কি? তোমার নামটা বলো, তোমার নাম। আগে পিছে কিছু থাকে তো, ইয়াদ মোল্লা। একজনের নাম হলো মোহাম্মদ ইয়াদ আলী মোল্লা। মোহাম্মদ একটা ভাষা, ইয়াদ আলী একটা ভাষা, মোল্লা কটা ভাষা হলো? তিন ব্যক্তি না এক ব্যক্তি? হ্যাঁ ভালো করে বলেন, খাতা কলমে হচ্ছে। মোহাম্মদ ইয়াদ আলী মোল্লা তিন ব্যক্তি না এক ব্যক্তি? এক ব্যক্তি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইন না দু লাইন? এক লাইন, এক লাইন, এক লাইন। তাহলে মোহাম্মদ ইয়াদ আলী যেমন তিনটে ওয়ার্ড মিলিয়ে একটা ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুটো বাক্যকে একটা লাইনকে চিহ্নিত করা হয়েছে। এই একটা লাইনের মাঝখানে যারা কোপ মেরে দুটো ভাগ করতে চেয়েছে, তারা মুহাম্মাদের পাশে আল্লাহকে বসিয়ে বরং ঈমান হারিয়ে ফেলেছে। কথা বোঝাতে পেরেছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ জীবনে নবী হবে না, নবী জীবনে আল্লাহ হবে না। তাহলে আল্লাহর জায়গায় নবী বসবে না, নবীর জায়গায় আল্লাহ বসবে না। কিন্তু এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে বাদ দিতে গিয়ে আল্লাহু আকবার বসিয়েছে, ঠিক না বে ঠিক? তাহলে এরা ঈমানের সঙ্গে বদমাইশি করা শুরু করে ফেলেছে। আল্লাহ চলেন, আমি আপনাকে বলছিলাম কলেমা শরীফের ব্যাখ্যা যদি বলি অনেকটা লম্বা হয়ে যাবে। আমার হাতে, ডান হাতে আছে, ডান হাত, আমার ডান হাতে লেখা আছে 1 এর পিঠে 18, আপনাদেরও লেখা আছে। বাম হাতে আছে 8 এর পিঠে 1 81, 81 আর 18 কত হয়? ও ছেলেরা হিসাব গুলালে হবে না। 81 আর 18, 1 আর 8 9, 8 আর 1 9, 81 আর 18 হলো 99। আল্লাহ পাকের গুণবালী সিফাতের নাম হলো 99টা। ওই জন্য হিন্দু, খ্রিস্টান, জৈন, পারসি, শিবির, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, তাম পৃথিবী থেকে 3.5 থেকে 4.5 যত ধর্মের মানুষ আছে কেন, প্রতিটা মানুষের যদি দুটো করে হাত থাকে, একদিকে 18 একদিকে 81, প্রতি মানুষের এতে আরবিতে সংখ্যা লেখা আছে। যারা কোরআন পড়তে পারো, আরবি সংখ্যা চেনো, তোমরা হাতটা দেখো, 1 এর পিঠে 8 18 আর 8 এর পিঠে 1 81 লেখা আছে। 81 আর 18 হলো 99। ওই জন্য হানাফি মাযহাবের ফতোয়া হলো খুশি হলে তালে মারা হারাম, খুশি হলে আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। কিন্তু সমাজের দিকে একটা বাত তাকিয়ে দেখো, হরিকতি, আমলকি, বড়া, অর্জুন, কালমেঘ, রজনী, বিমল, তুলসী, শেখর, শান্তি, মোসাফির, দিলবার, রাকেশ খৈনি কিংবা রাজা খৈনি, এমন কিছু খায়, খাওয়ার আগে আর পরে একটু তালি মারা শুরু করে দেয়। আমি বলবো শরিয়াতে তালি মারা হারাম। তালি মারা হলো ইহুদি আর খ্রিস্টানের কাজ। খুশি হলে আল্লাহ শুকরিয়া আদায় করাটাই হলো ঈমানি কাজ। চলেন, আমি আপনাকে বলছিলাম একটা বার আগিয়ে যাওয়া যায়। দুটো আওয়াজ জায়েজ। কেউ যদি নারকেল ভাঙে কিংবা ডাক ভাঙে, ওটা যদি দমদম করে আওয়াজ হয়, ওই আওয়াজটা জায়েজ। কেউ যদি ডেরাম কিংবা কোনো টিন যদি কাটাকাটি করে ব্যবসার জন্য কোনো মাল সামান থাকলে ওটা ভাঙতে পারে, ওই আওয়াজটা দমদম করে আওয়াজটা জায়েজ। অধিকাংশ বলেছে আর কোনো আওয়াজ চলবে না। কারো তুলো গাছ আছে, তুলো গাছে যদি ওদিকে বন বিড়ালি কিংবা দেখা যায় কাঠ বিড়ালি পাখি যদি ক্ষতি করে, কিছু শামুকা থালা বাসন বেঁধে দিয়ে নাড়া দেওয়া হয়, এটা চলবে না। অনেকে দেখা যায়, অনেকে
দেখা যায় কি সবজি চাষ করেছেন, সেখানে কিছু দিয়ে আওয়াজ দেওয়া হয়, এটা চলবে না। অনেকে আখ বিক্রি করে ঠান্ডার সময়, তো আখের ব্যবসা কমে গেছে, বড় একটা চাকা ঘুরায়, আর চাকায় এত বড় বড় তিনটে চারটে বড় বড় দেখা যায় বড় বড় ঘুমর দেওয়া আছে, একবার করে ঘোরালে ঝুমঝুম করে আওয়াজ হয়। আল্লাহ নবী হাদিসটা বুখারীতে বলেছেন, মা কুল্লি দারসিন শায়তানু আকামা ক্বালা আলাইহিস সালাম, ব্যবসাটা হলো হালাল, তুমি যে আওয়াজটা দিয়েছো ঝুমঝুমির আওয়াজ, ওটাই হলো বাদ্যযন্ত্র ইবলিসের আওয়াজ। হালাল ব্যবসাটা ঘুমর দেওয়ার কারণে হয়ে গেছে হারাম। চলেন এবার দ্বিতীয় নম্বরে যাই। অনেকের গরুর বাচ্চা হয়, গরুর বাচ্চার গলায় এত বড় একটা ঘুমর ঝরিয়ে দেয়, চাচাজি ওটা হারাম, কালকে খুলে দেবে। অনেকে ছোট বাচ্চা আছে, আদর যত্ন করে দাদু ভাই নানো ভাই কোমরে একটা বটফল দেয়, ওটা হারাম, ওটাও খুলে দেবে। অনেকে পুকুরে কিংবা রাস্তা গাড়ি চাপা হয়ে মরার ভয়েতে মা খালা পুকুরা বাচ্চার পায়ে একটা করে ঘুমর বেঁধে দেয়, ওটা হারাম, খুলে দেবে। মায়েরা নপুর পরে নামাজ পড়ে, নপুরে দুটো মুখ এক জায়গায় করলে এত বড় বড় ঘুমর আছে, তবে আখের দোকানে এত বড়, গরুর বাচ্চার গলায় এত বড়, বাচ্চার কোমরে পায়ে এত বড়, আর মায়েদের পায়ে এত বড়, তবে বড়টা যদি হারাম হয় ছোটটাও হারামের বাচ্চা হারাম। ঠিক না বেটি? এবার মেয়েরা বলবেন, হুজুর সব ঠিক ছিল, নেপুর পোড়াটা খুলে যাচ্ছে। না, নেপুর পোড়াটা হারাম বলিনি, ও যে তিনটে তিনটে করে 6টা বল দড়িয়ে আছে না, বল আছে, এইটা খুলে দেবে, এইটা খুলে দেবে, এটা চলবে না। আল্লাহ আল্লাহ। ও আমার বাপজিরা, চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, মশলা বললে অনেকটা লম্বা হয়ে যাবে। আমি নবী সম্পর্কে বলছিলাম, চলেন আবার ওই বিষয়ে একটু বলা যাক। আমার নবী সম্পর্কে বলছিলাম, আল্লাহ হলো আসমানের মালিক, আল আরদা, আল্লাহ হলো জমিনের মালিক, আল হাজারা ওয়াস সাজারা, আল্লাহ হলো গাছের মালিক, পাহাড়ের মালিক, কুল কায়নাতের মালিক হলো আল্লাহ, জান্নাতের মালিক হলো আল্লাহ। কিন্তু জান্নাত বন্টনকারী আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনার কাছে একটাই কথা বলবো, আমাদের সমাজে এইটা নিয়ে বেশি সমালোচনা করা হয়। আমরা যখন নবী পাকের নাম শুনি, মুহাম্মদ বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সময় আমরা চোখে মুখে একটু আঙুলটা বুলিয়ে নে, ঠিক না বেটি? হয়তো এখানে আমি অনেকবার বলেছি, আমার এমন করা হয়নি, এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের অলসতা, স্বীকার করি। কিন্তু নবীর নাম শুনে চুম্বন খাওয়া ভালো, এটা আমরা মানি না। হয়তো করিনি, এটা আমরা স্বীকার করি, কিন্তু আমরা মানি যে ভালো। কে একটা হুজুর বলেছে যে নবীর নাম শুনে চুমো খাওয়া কোনো হাদিস নেই। ভাই, অনেক কটা হাদিসে আছে, বলার আমার অবকাশ নেই। তবে আবু বকর হুজুর রসুলের নাম শুনে চুম্বন খেয়েছেন। রসুল বললেন, কাইফা হালুকা, আবু বকর কি খবর, তুমি চুম্বন খেলি? ইয়া রাসূলুল্লাহ, আপনার নামটা শুনে চুম্বন খেয়েছি। রসুল বললেন, যারা এই কাজটা করেছেন হাসরের ময়দানে আনা আউয়ালু শাফিন, আমি প্রথম সুপারিশকারী হব। তবে যারা আমার নাম শুনে চোখে মুখে চুম্বন দিয়েছে, হাসরের মাঠে তাদের খোঁজে খোঁজে আমি রসুল শাফাত করাবো। সুবহানাল্লাহ। আর এ বলেছে নবী পাকের নাম শুনে চুম্বন খাওয়া যাবে না। তা ছাত্ররা যারা শ্রোতা থাকে তারা তো একটু পাকা ধোনা থাকে, সব তো তার পক্ষে না, কিছুটা আমাদের পক্ষে আছে। তখন জিজ্ঞেস করেছে, হুজুর নবীর নাম চুমো খাওয়া যাবে না, কারণটা কি? তখন বলছে, শোনো, আল্লাহ বড় না নবী বড়? তা ছেলেরা বলল, আল্লাহু আকবার, মানে আল্লাহ মহান, আল্লাহ মহান। নবী হলো আল্লাহর সৃষ্টি প্রাণী, তবে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হলো আমার আপনার নবী, তবে আল্লাহ মহান। তা বলছে, নবী ছোট, আল্লাহ বড়। নবীর নাম একবার শুনে তোমরা চুমু খাও কবার? বলে 3 বার। তাহলে আল্লাহ তো বড়, বলছে হ্যাঁ। তাহলে আল্লাহর নাম একবার নিলে 3 তিরিকে 9 বার চুমু খেতে হবে। তা আমিও জানিনি, ওয়াজ নসিহত করে হুজুর বাড়ি চলে গেছে। ঠিক 8-9 দিন পরে হুগলি লবাবপুরের ওই পাশে আমার জলসার দাওয়াত। আর বলবি তা বল, আমি একটু রক্তটা আর আমার কানে বলেছে যে হুজুর এইরকম বলেছে ওরা, তা ওরা তো এরকম বলে চলে গেল, তা তোমাদের কিছু ঘুরনি লাইন টাইন আছে? কি লাইন মানে কি? অটোমেটিক ঘুরোচ্ছে, লাইন কি? তা বলছে হুজুর এইরকম বলেছে। তাহলে শোনো, নবী ছোট, নবীর নামে একবার শুনে যদি 3 বার চুমু খেতে হয়, তাহলে আল্লাহর নামে একবার শুনে 3 তিরিকে 9 বার চুমু খেতে হবে। কেন? আল্লাহ বড়। তাহলে জিজ্ঞেস করো, বিয়ে শাদী করেছে? বলতে হ্যাঁ হুজুর বিয়ে করেছে। ছেলে কটা? বলে 3টে। তাহলে স্ত্রী বড় না শাশুড়ি বড়? কথা বলে না। তাহলে শাশুড়ি বড়, স্ত্রী ছোট। তাহলে স্ত্রী কটা কচি হয়েছে? 3টে। এবার কার পালা?
শাশুড়ি তো বড় কেন? 3 তিরিকে 9 বার চুমু খেতে বলেছে আল্লাহ, নবী ছোট বলে 3 বার, আল্লাহ বড় বলে 9 বার। তাহলে স্ত্রী যদি 3টে কচি হয়, স্ত্রী ছোট, শাশুড়ি তো বড়, তাহলে এবার শাশুড়ি বলা 3 তিরিকে 9টা কচি করা দরকার তো। বলছে হুজুর এই বক্তব্য শুনে তো ওরা আরো রেগে গেছিল। শোনো, যদি কেউ বিবাহ করে, বিবাহ করার পর শ্বশুর বাড়িতে যদি যায়, শালা বাবু 2.5-3 বছরের বাচ্চা গুটি পায়ে ছুটে ছুটে এসে দুলা ভাই বলে জড়িয়ে ধরেছে, আর দুলা ভাই 2.5 বছর 2 বছর 3 বছরের শালা বাবুকে কপালে হাতে একটা চুম্বন দিয়েছে, শাশুড়ি মা পর্দার আড়াল থেকে দেখলে খুশি হবে না রেগে যাবে? খুশি হবে। তাহলে বাচ্চার গালে চুম্বন দিয়েছে, খুশি হয়েছে কে? শাশুড়ি। নবীর নাম শুনে চুম্বন খেলে খুশি হবে কে? আল্লাহ। তা বলে কি আল্লাহর নামে যদি খেতে বলে তাহলে আমারও শাশুড়ির নামে খেতে হবে? যে তোমার ছেলে চুমু খাইছি, এবার শাশুড়ি তুমি এসো তোমার একটা চুমু খেয়ে নেই। ভাই এই বিষয়টা হয়তো আপনারা জানেন না, কিন্তু সমাজে কি দগ্ধ করে মারতেছে ভাই, কি বলবো, মারাত্মক ক্ষতি করছে। মনে করবে হুজুর গাড়িলে চলে যাতে তেল ফুললিয়ে হুজুর থুতু দিয়ে টাকা গুনিলে বাড়ি চলে আসবে। ওই এদিকে হয়, অন্যদিকে হয় না। এদিকে হয়, অন্যদিকে হয় না ভাই। আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, নবী আমার হাতটা হাদিস শরীফে বললেন, মানা আসানি, কেউ যদি আমাকে সরিয়ে দেয়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাকে সরিয়ে দেবে। নবী আমার পরে বললেন, মান আতানি, কেউ যদি আমাকে ইত্তেবা করে, ফাকাদ আতাল্লাহ, আমার আল্লাহ তাকে রহমতে ছায়ায় কোলে টেনে নেবে। জোরে বলেন। নবী আমার এক আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, তোমরা যদি আমাকে পেতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমাকে রাজি করতে চাও, ফাত্তাবিউনি ইহিবকুমুল্লাহ, আমার হাবিবকে যদি রাজি আর খুশি করে নিতে পারো, আমি আল্লাহ আমাকে রাজি খুশি হয়ে যাবে। আর আমি রাজি খুশি হয়ে গেলে আয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, তোমাদের যত জিন্দেগির গুনাহ পাপ রাশি আছে, আমার হাবিবের খাতিরে আমার গফুর ও গফফার নামের দিকে তাকিয়ে আমি আল্লাহ গুনাহগুলিকে মাফ করে দেব। এবার আমি আপনার কাছে বলছি, আমি এখানে বসে হজ করতে পারতাম, হজের হজ করতাম, কেন জানি হজ তো বছরে একবার, ওই দোকানে ঢুকে মাল বিক্রি করে লাভ হবে না। রোজার হজ করতাম, রোজা তো বছরে আসে একবার, ও দোকানে বছরে একবার ঢুকে লাভ হবে না। আমি তো ফেতরার হজ করতাম, কেন ফেতরার তো দোকান দেওয়া হয় বছরে একবার। জাকাতের হজ করতাম, জাকাত তো দোকান দেওয়া হয় বছরে একবার। কুরবানির হজ করতাম, কুরবানির দোকান খেলাতে হয় বছরে কয়বার? একবার। তাহলে যে দোকান বছরে একবার খোলা হয়, ওই দোকানের ওয়াজ সমাজে র্যামরাম হচ্ছে না, হয় না? আর যেটা প্রতিদিন দোকান খুলতে হতে, যে বিষয়টা সর্বসময় লাগে, এ দোকানে ঝাঁপ একবারও খোলে না। হজের হজ করে দিয়েছে, হাজী সাহেব কেন্দ্রের চোখ টোক লাল করে বলছে, হুজুর তুমি হজের হজ করেছো, আহা জাহানটা জুড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ভালো। ও আমার জামান যুবকেরা, চলেন একটা বার এগিয়ে যাওয়া যায়। নবী সম্পর্কে কথা আমি বলছিলাম, বলতে বলতে অনেকটা লম্বা বিষয়টা আমি বলে ফেলেছি। এবার একটা বার আমি আপনার কাছে বলবো, আমরা কলেমা শরীফ পড়ি আলহামদুলিল্লাহ। ভালো। নবী আদম আলাইহিস সালাম উনি জান্নাতে চলে গেছেন, কিতাবটার নাম হলো রওজাতুশ শুহাদা। নবী আদম আলাইহিস সালাম জান্নাতে গেছে, সেখানে দেখা যায় আম্মা জান মা ফাতেমাকে দেখেছেন, ইমাম হাসান হোসাইন, হযরতে আলী কাররাম আজহা ঘোতানাকে দেখেছেন। আমি প্রয়োজনটা আপনাকে বলতে চেয়েছি, বেরহমাতেকা আমি ভুলছি না, ভুলবো না। আমাকে যতই বলো আমি বেরহমাতেকা ভুলছি না, ওটাই নিয়ে আমি একটা বার আগিয়ে যাব। নবী আদম জান্নাতের ভিতরে আছে, আল্লাহ জিজ্ঞাসা করলেন নবী আদম আলাইহিস সালাম, কাইফা হালুকা, তোমার কি খবর? আলহামদুলিল্লাহ, শুকরিয়ান আল্লাহ, আপনার প্রতি শুকরিয়া, ভালো খবর। আমার আল্লাহ মনের খবর জানতে পেরে, আমি বিষয়টা বলছি, লম্বা ঘটনা বলছি না, মনের খবর জানতে পেরে মা হাওয়া আলাইহিস সালাম, আমার আপনার মা নবী আদমের কাছে আল্লাহ হাজির করে দিলেন। নবী আদম আলাইহিস সালাম হাত দিয়ে মা হাওয়ার গায়ে যখন স্পষ্ট করতে যাবে, আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, ও নবী আদম আলাইহিস সালাম, তোমার এখন বিয়ে হয়নি, তোমার স্ত্রী এখন হলো না, তুমি কেমন করে গায়ে হাত দিতে যাও? জবাব দাও। আল্লাহ, বিয়ে করতে গেলে কি করতে হবে? ও নবী আদম, বিয়ে করতে গেলে তোমাকে দেনমোহরের
অর্থ টাকা দিতে হবে। আল্লাহ জান্নাত পাক পবিত্র, জান্নাতে আমার বলে কিছু নাই, সব আল্লাহ আপনার, আমার বলে কিছু নাই। বিয়ের জন্য দেন মোহর আমি কোথায় পাবো? খুব ভালো করে খেয়াল করবেন, অন্তরে মায়াটা লাগান। আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, তাহলে তোমার বলে কিছুই নাই না, আল্লাহ কিছু নয়। বিয়ে করতে গেলে দেন মোহর দিতে হবে, না হলে বিয়ে হবে না। আমার আল্লাহকে বললেন, আল্লাহটা রাস্তা বলে দাও। আমার আল্লাহ বললেন, নবী আদম রে, ওই জান্নাতের ভিতরে দাঁড়িয়ে 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 যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতাম না, সেই হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে 20 বার দরুদ শরীফ সালাম শরীফ পাঠ করে ওটাই তোমার বিবাহ দেন মোহর হিসাবে আমার কাছে দান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা নবী আদম আলাইহিস সালাম জান্নাতে গেছে, বিবাহ হবে, বিবাহের জন্য দেন মোহরের প্রয়োজন কিছুই খুঁজে পেল না। জান্নাতের ভিতরে আমার আপনার নবীর দরুদ সালাম পাঠ করে আল্লাহর কাছে এটাই দেন মোহরটা পাঠিয়ে দিয়েছে। যারাই বলে দরুদ সালাম পড়া যাবে না, তাহলে এরা জান্নাতেও চোখে দেখতে পাবে না। কেন? জান্নাতের মালিক আল্লাহ, আর জান্নাত বন্টনকারী আমার আপনার নবী রাসূলুল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটা ভাইটিয়াল, জান্নাত কোন জায়গায়? কেউ বলেছে জাহান্নাম হবে অল আরদা, মাটির তলায়, আর কেউ বলেছে জান্নাত হবে আল্লাহ উপরে বানাবে, সামাম পৃথিবী 10 ডবল। ব্যাখ্যাটা এক এক দিক, আমি এটা কনফার্ম বলতে পারছি না, বিষয়টা আমার এখন কনফিউজ আছে। চলেন এগিয়ে যাই। সিদরাতুল মুনতাহা আরশে আজিমে আমার নবী আল্লাহর সঙ্গে দিদার লাভের জন্য গিয়েছিল না যায়নি? গিয়েছিল। তাফসীরকারকেরা বর্ণনা করেছে যে আরশে আজিমের উপরে নবী যখন দাঁড়িয়েছিলেন পায়ের জুতো মোবারক ছিল, আর আরশে আজিম হচ্ছে জান্নাতের ছাদ। বলো সুবহানাল্লাহ। আর ওই জান্নাতের ছাদের উপরে নবী আমার জুতো মোবারক পায়ে দিয়ে দাঁড়িয়েছিল। তাফসীরকারকেরা ব্যাখ্যা করে বলেছে, তোমরা জান্নাতের জন্য লাফালাফি করো, জান্নাতটা হলো আরশে আজিম, হলো জান্নাতের ছাদ, আর ওই ছাদের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পায়ের তলায় জান্নাতের ছাদ। জান্নাত যদি পেতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলায় আল্লাহর জান্নাত। যদি বলে, আর তুমি কি করে বলো, কি করে বলো? আবার সমাজে আবার কিছু বক্তব্য দিতে দিতে একটাই কথা বারবার বলা হয়, এটাই বলা হয়, তোমরা যদি কোরআনকে যদি না নাও তোমরা জান্নাত পাবে না, তোমরা যদি নামাজকে না নাও জান্নাত পাবে না। আমি আপনার কাছে বলছি, অস্বীকার করব না, তবে বোঝানোর তাগিদে আমি একটা কথা বলি। আল্লাহর কোরআন নাজিল হয়েছে নবীর প্রতি। আমার আল্লাহ কোরআন নাজিল করেছে 5টা আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এমন করে 5 আয়াত নবীর প্রতি কোরআন নাজিল করেছে। নবী দুনিয়াতে এসেছেন আর আল্লাহর কোরআন নাজিল হয়েছে পাহাড়ের উপরে। এই আশা আর পাহাড়ে যাবা, এর মাঝখানে অনেক বছর কেটে গেছে না যায়নি? অনেক বছর কেটে গেছে। নবীর হাতে হাত দিয়ে ওই জামানার সাহাবারা কলেমা পড়ে ঈমান এনেছে। তারা কিন্তু কোরআন নাজিল হওয়াটা চোখে দেখেনি, তারা কিন্তু কোরআনটাও চোখে দেখেনি, তারা হাতে দেখেনি। কিন্তু ওর মাঝখানে যারা নবীর হাতে কলেমা পড়ে মৃত্যুবরণ হয়ে গেছে, তারা কোরআন পেল না, পেয়েছে শুধু নবী নবী নবী। আবার একটা দ্বিতীয় নাম্বার বলতে হয়, নবী দুনিয়াতে এসেছে মা আমিনার গর্ভ অবলম্বন করে মক্কা নগরীতে এসেছে। আল্লাহর কাছে চলে গেছেন সিদরাতুল মুনতাহা আরশে আজিমে। আমার আল্লাহ নবীকে অনেক কিছু দিয়েছে, তার ভিতরে প্রথম নাম্বার ছিল নামাজ। নামাজ নামাজ নবীর কাছে আল্লাহ নামাজ দিয়েছে। নবী নামাজটা নিয়ে দুনিয়ার জমিনে আগমন করলো। তাহলে রাসূল দুনিয়াতে আসা আর মেরাজে গিয়ে নামাজ নিয়ে আসা, এর মাঝখানে তো অনেক অনেক সাহাবা ছিল না? ছিল না? তাহলে তারা তো নামাজটা ওর ভিতরে ছিল, কিন্তু তার ভিতরে যারা বয়স্ক ব্যক্তি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মৃত্যুবরণ করেছে, তারা কোরআন চোখে দেখতে পায়নি, আল্লাহর নামাজও চোখে দেখতে পায়নি। একদিকে তারা কোরআন পেল না, অপরদিকে তারা নামাজ পেল না। পেয়েছে কাকে? শুধু নবীকে। নবীকে যারাই বলে কোরআন আর নামাজটা যদি না নাও তুমি জান্নাত পাবে না, তাহলে নবীর সাহাবারা যারা মৃত্যুবরণ করেছে, বয়স প্রাপ্ত হয়ে
হয়ে, তখন তো কোরআন নাজিল হয়নি, তখন তো আল্লাহ নামাজটাও দেয়নি। তারা নামাজ পেল না, কোরআন পেল না, নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে তারা জান্নাতি হয়ে গেছে। তাদের কাছে নামাজ ছিল না, কোরআন ছিল না, ছিল তো ঈমান, ছিল তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাই তো জান্নাতি জান্নাতি। নবী আমার বললেন লা তাসাম্মুন্নার মান রাআনি, যারা আমার হাতে হাত দিয়ে কলেমা পড়েছে তারাই হলো জান্নাতি জান্নাতি, জাহান্নামের আগুন তাদের স্পষ্ট করবে না। কিন্তু আল্লাহ আমাদের এমন একটা সময় পাঠিয়েছে, আমার অনেকের কাছে আল্লাহর কোরআন আছে, অনেকের কাছে নবীর হাদিস আছে, অনেকের কাছে নামাজ আছে, আল্লাহর কোরআন আছে, কিন্তু নবী নাই, নবী নাই, নবী নাই। আর পূর্বে যারা সাহাবারা ছিল তাদের কাছে কোরআন ছিল না, নামাজ ছিল না, ছিল নবী, ছিল নবী, কিন্তু আমাদের কাছে নামাজ এসেছে, কোরআন এসেছে, কিন্তু নবী আমাদের কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাই আমি আপনার কাছে একটা বার বলছি, আপনি যখন কিয়ামতের ময়দানে চলে যাবেন, আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা আকামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার উম্মতেরা জেনে রেখে দাও, কিয়ামতের ময়দানে আমি সরদার, আমি লিডার হব, আমি সরদার হব, আর আমার ওসিলায় আমার উম্মাতানিরা নাজাতের ওসিলা হয়ে যাবে। তাই আমার আল্লাহর কোরআন পড়ে জানিয়ে দিয়েছেন আলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার হাবিব, টেনশন করার তোমার জায়গা নয়। আমি আল্লাহ দুনিয়াতে তোমার কষ্ট দিয়েছি, পরকালে তোমার কষ্ট দেব না। আমি আল্লাহ এত পরিমাণ তোমাকে খুশি করব যা তোমার কল্পনা জল্পনার বাইরে ছিল। তার কারণ হলো আল্লাহ যদি আমাদের মতো আল্লাহ নবীর উম্মতকে যদি আল্লাহ জান্নাত বানিয়ে দেয়, পৃথিবীর কোন নবী রাসূল আল্লাহর কাছে কৈফাত করবে না। কেন? পৃথিবীর নবীরা আল্লাহর কাছে বন্ধু হয়েছিল, আর বরং আমার আল্লাহ আমার আপনার হাবিবের কাছে বন্ধু হতে এসেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার জামান যুবকেরা, চলেন একটাবার আগিয়ে যাওয়া যায়। এবার আমি আপনার কাছে বলছি, বেরহমাতেকা বলছিলাম, তার ভিতরে কি জান্নাতে নবী আদম আলাইহিস সালাম খুশি হওয়ার জন্য, বউ স্ত্রী হালাল হওয়ার জন্য কি পড়তে হয়েছিল? নবীর নামে কতবার 20 বার দরুদ আর সালাম শরীফ পাঠ করতে হয়েছিল। আজকে আপনাদের মিস্ত্রি পাড়া জলসায় এই মাহফিলে আমি একটু সালামে কিয়াম পাঠ করব। অনেক ব্যক্তি মুখ নাড়াতে পারে, ধরতে পারবো না, বাবা ঠিক আছে বেঁচে গেলাম। অনেকে ব্যক্তি মদিনা শরীফে যাবে, ওখানে গিয়ে নবীর রওজা মোবারকটা দেখে ওখানে মুখ নাড়াবে, সালামটা নাও দিতে পারে, বাবা বেঁচে গেলে। কিন্তু আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, তোমরা কি চতুরতা বুদ্ধিমান, আমি আল্লাহ সবচাইতে বড় বুদ্ধিমান। তোমাদের যেখানে জ্ঞান শেষ, আমি আল্লাহ ওখান থেকে আমার জ্ঞান শুরু। এখান থেকে দরুদ সালাম না পড়ে পালাতে পারো, মদিনা শরীফে দরুদ সালাম না পড়ে পালাতে পারো। আমার আল্লাহ নামাজের ভিতরে নবীর হাদিসটা ওয়াজিব করে দিয়েছে, নবীর নামে তাশাহুদে সালাম পড়তে হবে। ওই সালাম নবীকে না দিলে নামাজ হবে না, হবে না। তাহলে আল্লাহ সালাম দেওয়া ওয়াজিব করে দিয়েছে, আল্লাহ সালাম নেয় না, আর নবীর প্রতি সালাম দেওয়া নামাজে আল্লাহ ওয়াজিব বানিয়ে দিয়েছে। আমরা তো জোর জবস্তি করিনি যে সালাম পড়ো সালাম পড়ো, আর আল্লাহ তখন জোর জবস্তি করে সালাম না পড়লে তো নামাজ হবে না। এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে যাবে। ঠিক আছে? ও আমার বাপজিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে আমরা ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারত। একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাত। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। আমরা সুবহানাল্লাহ পাঠ করতে বলি এই কারণে, হাদিসটা মেশকাতে এসেছে, ইমাম মেশকাত রহমাতুল্লাহ তিনি বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আসসামা আল আরদা, আসমান আর জমিন যতটা ডিফারেন্স, আপনারা বলবেন হুজুর কতটা ডিফারেন্স? লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন, কোটি 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 কিলোমিটার। ইমাম মেশকাত রহমাতুল্লাহ ব্যাখ্যা করেছে, একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসমান আর জমিন এতটা ফাঁকা জায়গা আল্লাহ সুবহানাল্লাহর বরকতে নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। আর একটু জোরে হবে না, নারে দেখবে। তাহলে আমরা এখানে বসেছি নেকি কামাবো,
আর গোনা মাফ করব, আর এমন কথা বলবো দুনিয়াতেও কল্যাণ পরকালেও। নাকি আমরা এখানে কি কারোর কোনো দলবাজির কথা বলছি না, আমরা বলছি এটা ভালো, শুধু ভালো বলিনি, কোরআন হাদিসের পর্যাপ্ত দলিল দিয়ে বলছি ভালো, পারিস তো কেনাকাটা করে বাড়ি যাস, এটাই তো আমাদের উদ্দেশ্য। আল্লাহ আল্লাহ আল্লাহ। কারণ নবীর নাম শুনে দরুদ পড়তে হয়, না পড়লে আল্লাহ নবী বলে তারা ক্ষতিগ্রস্ত হয়। তাই আমরা দরুদ পড়ি, দরুদ পড়ি। তবে এমন একটা সময় আসবে, আসবে আসবে আসবে, আল্লাহর জিকির বন্ধ হবে, কিন্তু আমার নবীর জিকির বন্ধ হবে না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলো, আল্লাহর জিকির বন্ধ হবে কিন্তু নবীর জিকির বন্ধ হবে না। কোরআনের আয়াতটা শুনেছি, ব্যাখ্যাটা একটু ভালোভাবে বলছি। আল্লাহ নবীর প্রতি দরুদ সালামের জিকির করে না করে না? ফারেশতারা জিকির করে না করে না? আমি আপনি করি না করি না? তাহলে কয় শ্রেণী? আল্লাহ, ফারেশতা, আমি আপনি, তিন শ্রেণী। তো হাদিস শরীফে এসেছে লা তাকুমুস সাআতা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। পৃথিবীতে যদি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ না থাকে, আল্লাহ পৃথিবী ধ্বংস করবে। একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকলে আল্লাহ আসমান জমিনটা আল্লাহ পৃথিবী টিকে রেখে দেবে। কিয়ামত একদিন হবে না হবে না? সত্য তো, সত্য তো। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকা অবস্থা কিয়ামত হবে না না থাকা অবস্থা কিয়ামত হবে? তাহলে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যখন না থাকবে তারপরে আল্লাহ কিয়ামত, সত্য তো। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহ আল্লাহ বলনেওয়ালা পৃথিবীতে একদিন ঘুষে যাবে, ঠিক না বেটি? মাথা যায়নি? তারপরে তো আল্লাহ কিয়ামত দেবে। আর যদি বলো না আল্লাহর নাম জারি থাকবে, তাহলে পৃথিবীতে জীবনে কিয়ামত হবে? তাহলে ফের স্বীকার করো আল্লাহ আল্লাহ বলনেওয়ালা পৃথিবীতে একদিন মুছে যাবে। কিন্তু নবীর নামে জিকির করে আল্লাহ, ফারেশতা, আমি আপনি, পৃথিবীতে যদি আল্লাহ কিয়ামত দেয় আগে ফারেশতা মারা যাবে না আগে আমি আপনি মারা যাব? আগে আমি আপনি মারা যাব, থাকবে কে? ফারেশতা, আল্লাহ। আল্লাহ যদি বলে ফারেশতা তোদেরকেও মেরে দেবো, তাহলে আল্লাহ যদি ফারেশতাদেরকে মেরে দেয় তাহলে মারা গেল কয়জন, কয় শ্রেণী? ফারেশতা এবং আমি আপনি। আছে কে? আল্লাহ। বক্তব্য দেওয়ার আগে বলেছিলাম আমরা কিছু ঘন্টা পূর্বে ছিলাম না, এসেছি। এমন একটা সময় আসবে আমরা কেউ থাকবো। ফের বলেছিলাম আল্লাহ আছেন, রয়েছেন, আগামীতে থাকবেন। আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, সব ধ্বংস হবে কেবল আল্লাহ ব্যতীত। তাহলে ফারেশতাও ক্ষতি শেষ হয়ে গেল, বান্দাও মারা গেল। আছে কে? নবী আছে? নেই। রসুল আছে? নেই। ফারেশতা আছে? নেই। জিন আছে? নেই। ইনসান আছে? নেই। কীট পতঙ্গ আছে? নেই। কেউ নেই। আছে কে? তাহলে নবীর নামে জিকির করে কয় শ্রেণী? আল্লাহ করে, ফারেশতা করে, বান্দা করে। বান্দা মারা গেছে, ছিল দুই শ্রেণী, ফারেশতা মারা গেছে, আছে কে? কিন্তু হিসাব করে দেখো আল্লাহ জিকির করা পৃথিবীতে কেউ নেই, আছে একমাত্র আল্লাহ। কিন্তু আল্লাহ জিকির করা কেউ নেই, কিন্তু আল্লাহ আছে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার মুহাম্মাদের জিকির করি। আর একটু জোরে হবে না? তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহ জিকির একদিন বন্ধ হবে, কিন্তু আমার নবী জিকির বন্ধ হবে। মাথায় গেছে তো? এই যেন কালকের গুলিও না আবার। আল্লাহ চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। আমি আপনার কাছে বিষয়টা বলছিলাম আমার নবী পাকের সম্পর্কে বলতে বলতে অনেকটা লম্বা আর অনেকটা লম্বা করে ফেলেছি। তাহলে বেরাহমাতেকা বলছিলাম, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছিলাম, দুটোই তো আল্লাহ পাকের তাসবিহ। কিন্তু নবী আদম বেরাহমাতেকা পড়েছিল, কাজ হলো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের বরকতে আল্লাহ তাকে শান্তি আর বরকত রহমত দিয়েছে। আমরাও ওইটাই পক্ষে, ওইটাই পক্ষে, আমরা ওটাই ব্যবহারটা বেশি করতে চাই। এই জন্য এত কিছু আমাদের কথা। চলেন এবার একটা আগিয়ে যাওয়া যাক। নবী আদম আলাইহিস সালাম অল জিবালা, একটা পাহাড়ের উপরে বসে আছেন। জঙ্গলে কিছু হরিণ এসে জিজ্ঞাসা করলেন, ও নবী আদম আলাইহিস সালাম, তোমার চোখে কেন পানি? জবাব দাও। নবী আদম আলাইহিস সালাম কেঁদে বললেন, আল্লাহর ভয়তে, আল্লাহর ডরে, আল্লাহর ভয়তে আমাদের চোখ থেকে পানি। এর ভিতরে
আর একটা অপশন আমি বলেই ফেলি, আল্লাহ নবী আদম তীর পাহাড়ের উপরে বসে বসে কাঁদছিল। কিন্তু আমাদের হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা এই কটা জেলার ভিতরে কি পাহাড় আছে? আমরা যখন আসামে ফ্লাইটে প্লেনে করে যাই দেখতে পাওয়া যায় পাহাড় আর পাহাড়। ওই জন্য ওই এলাকার দিকে ছোট ছোট প্লেন লাভে, স্পাইসজেট, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এত বড় প্লেন লাভে না, ছোট ছোট প্লেন লাভে, স্পাইসজেট ছোট ছোট প্লেন লাভে। শুধু পাহাড় আর পাহাড়, বেগে বেগে সমান রাস্তা নয়, এলিবেলি রাস্তা। আল্লাহকে একটু মনে মনে অন্তর থেকে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি পাহাড় দিয়েছেন, আসামে রাজ্যে এত পাহাড় দিয়েছেন, কিন্তু হাওড়া, হুগলি, মেদিনীপুর আমাদের 24 পরগনায় পাহাড় দিলেন না। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, ব্যাপার আছে। আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা। আমার আল্লাহর কোরআন ব্যাখ্যা দিয়ে বললেন, আমি আল্লাহ মাঝে মাঝে ভূমিকম্প দিই। অকলাল ইনসানু মালাহা, অ মানে এবং কল মানে সমস্ত, ইনসান মানে মানুষ, মালাহা এ কেসা হে, ওরা তখন বিপদে পড়লে বলে এ কি হলো, এ কি হলো। আমি আল্লাহ পৃথিবীর জমিনটা মাঝে মাঝে নাড়া দেই, তবে যেখানে জিবালা জিবালা পাহাড় দিয়েছে, ওই পাহাড়টা এই কারণে দিয়েছে, ভূমিকম্প যখন দেব ওই আরদা, ওই জমিনটা একেবারে অল্প শীর্ণ করে বানিয়েছি, ওরা ঢোসে আর পাতালের তলা ভিতরে পড়বে যাতে না করে। আমি আল্লাহ বড় বড় পাহাড় ওই মাটির উপরে বসিয়ে দিয়েছি, পেরেকের মতো ভার করে সেঁটে দিয়েছি, যাতে করে আমার গজবে ওরা ক্ষতি হয়ে না যায়। কিন্তু যেখানে পাহাড় সেখানে ক্ষতির সংখ্যা বেশি হয়। আল্লাহ ভূমিকম্প দেয়, আমাদের এই কটা জেলার ভিতরে বড় একটা ক্ষতি হয় না। তাহলে পাহাড় যেখানে আছে ওখানে দুনিয়ার মাটির তোলার মাটিটা অনেক নরমাল, তাই পেরেক দিয়ে সেঁটে দেবার মতো ভার করে বসিয়েছে। আল্লাহ আমাদের জমিনটা কংক্রিট করে বানিয়েছে, তাই পাহাড় দেবার কোনো প্রয়োজন এখানে হলো না। যদি আমি পাহাড়ের কথা বলি, তাহলে পাহাড়ের উপরে ঘন্টা 2 থাকতে হবে, নিচে নামার সুযোগ পাওয়া যাবে না। তবে একটা সেকেন্ডের জন্য বলি, আমার নবী যখন কোরআন নাজিল হয়েছিল নবীর প্রতি, তখন কিন্তু পাহাড়ের উপরে ছিল। নবী যখন 3 দিন কান্নাকাটি করেছিল, সেটাও পাহাড়ের গুহার ভিতরে ছিল। নবী যখন নবী মা আম্মাজান মা হাওয়া, আম্মাজান মা হাজরা আলাইহিস সালাম, নবী ইসমাইল আলাইহিস সালাম, ওনার আম্মাজান যখন দৌড়াদৌড়ি করেছিল, সেটা সাফওয়া মারোয়া পাহাড়, সেটাও পাহাড় ছিল। আল্লাহ নবীর প্রতি কোরআন যখন নাজিল করেছিল, সেটাও পাহাড় ছিল। নবী যখন আঙ্গুল দিয়ে চাঁদটা দুখণ্ডিত করেছিল, সেটাও আবু কোবাইস বলে একটা পাহাড় ছিল। ও বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমার নবী যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, ওহুদের ময়দানে নবী পাকের সাহাবারা শহীদ হয়ে গেছে। নবী লাশগুলো কাঁধে করে, কোলে করে, পিঠে করে, মাথায় করে সাহাবারা যখন বোঝ হিসাবে বাড়িতে নিয়ে আসছিল, পাহাড় হেঁটে হেঁটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবারা শহীদ হয়েছে, আমি পাহাড় বুকটা মাটি ফাঁকা করে দিলাম, কষ্ট করে কবর খুলতে হবে না, এর ভিতরে আপনার সাহাবাদের দাফন করো, কেন আমি বড় ভালোবাসি। নবী আমার চিৎকার দিয়ে কেঁদে বলেছিলেন, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, ও আমার সাহাবারা, আমার সাহাবাদের পাহাড় যখন ভালোবেসেছে, আজ থেকে প্রমাণ হয়ে গেল আমি পাহাড়কে ভালোবাসি, আর তোমরাও পাহাড়কে বড় ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু পাহাড়ের ব্যাখ্যা এমন এসেছে, নবী নূহ আলাইহিস সালাম যখন তোক্তা দিয়ে যখন প্লাবনে নৌকা তৈরি করেছিল, সেটাও যদি নামীয় পাহাড়ে নৌকাটা আটকে গিয়েছিল। তাহলে নিশ্চয়ই পাহাড়ের ব্যাপার আল্লাহর কোরআন ও হাদিস পক্ষে আছে। তাহলে পাহাড়টা এটাও একটা নিয়ামত, আবার পাহাড় থাকা এটাও একটা গজব। পাহাড় নিয়ামত, আবার পাহাড় একটা গজব। তার কারণ আরাফাতের ময়দানে যত পাহাড় আছে, কিয়ামতের দিন আল্লাহ বলে, এই পাহাড় পালা, সরে যা, আমার সব বান্দাকে জড়ো হবে, আমি আল্লাহ কিয়ামতের মাঠ বানাবো। বলো সুবহানাল্লাহ। আল্লাহ সরিয়ে দেবে, সব সরিয়ে দেবে, চলে যা। আল্লাহ ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, আমি পাহাড়ের কথা বলতে চাইছিলাম, বিষয়টা একটু এসেছিল তাই হালকা করে বলছি। নবী আদম আলাইহিস সালাম পাহাড়ের উপরে বসে বসে কাঁদে। নবী আদমকে জিজ্ঞাসা করলেন, তোমার চোখে কেন পানি? ওরা বললেন, এই কারণে পানি, আল্লাহর ডরে, আল্লাহর ভয়তে আমরা কান্নাকাটি করি। জঙ্গলে প্রাণীগুলো নবী আদম আলাইহিস সালামের কান্না দেখে তিনিও কান্না শুরু করলেন। মুহাব্বতে ভালো করে বুঝবেন আমি কি বোঝাতে চাইছি।
চাইছি সেই বেরহমতিকার মোহাম্মদ রাসূলুল্লাহ জায়গা চলে যাব, ওটা আমি ভুলছি না আর ভুলবো না। চলেন আগিয়ে যাওয়া যাক। নবী কান্না দেখে জঙ্গলে প্রাণীগুলো তারা কান্নাকাটি করে। নবী আদম আলাইহিস সালাম কিছু খেলে না, জঙ্গলে প্রাণী তারাও কিছু ভক্ষণ করলো না। উনিও চোখ থেকে পানি ছাড়ে, এরাও চোখ থেকে পানি ছাড়ে। মোহব্বতে জমে গেছে, একেবারে পাশে বসে গেছে। দীর্ঘক্ষণ বসে থাকার পর ওরা যখন চলে আসছিল, নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন, ও বাবা জঙ্গলে প্রাণী হরিণ, তোমরা আমার কাছ থেকে মোহব্বত নিয়ে তোমরা চলে গেলে, আমার বড় কষ্ট হয়। তবে এতক্ষণ বসেছিলে, এই দেখো আমার কাছে লাকড়ি পাতা মারিয়াম ফুল কিছু আছে, এইগুলো তোমরা একটু ভক্ষণ করে নাও, খোদা পেয়েছে। তাফসীরে কারকেরা ব্যাখ্যা করেছেন, ওই লাকড়ি পাতা মারিয়াম ফুল ওরা যখন কাঠগুলো চিবিয়ে খেয়েছে, ওদের জবান থেকে মুখ থেকে খুশবু জারি হয়, আর ওদের বদন চেহারাটা নূরে ঝিকিমিকি করে। দুই নো আরজুলাকুম, দুটো পায়ের তলায় মিরিগোনাবি আল্লাহ কস্তুরী বানিয়ে দিয়েছে। ওরা যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন, দ্বিতীয় দল হরিণ জিজ্ঞাসা করলো, মাহাজা, ও আমার সাথীরা বলো তোমাদের এমন কোন নিয়ামত কি কারণে হলো, জবাব দাও, খুব ভালো করে খেয়াল করবেন। ওরা বললেন, নবী আদমের কাছে গিয়েছিলাম, উনি কেঁদেছিল, তাই আমরা হাওমাও করে মহব্বতে কেঁদে ফেললাম। ওনার কষ্ট দেখে আমাদের কষ্ট লাগলো। উনি বসেছিল, তাই বসে বসে অনেক মহব্বতের গল্প করছিলাম, কিন্তু চলে আসার পথে এমন কি দিয়েছে লাকড়ি পাতা মারিয়াম ফুল, আমরা খেয়েছি, আল্লাহ নিয়ামত দিয়েছে। ওরা বলল, লোকেশন ঠিকানা দাও, আমরাও যাব। দ্বিতীয় দল তারা নবী আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ও আমাদের নবী আদম রে, আমাদের সাথী ভাইদের যে লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছিল, আমাদেরকে একটা বাদ দাও। ওদেরকে ও জোতা জোতা দিয়েছে, ওরাও ভক্ষণ করেছে, কিন্তু চেহারাটা কুত্তার পেনা পরিবর্তন হয়েছে। তাফসীর কারকেরা ব্যাখ্যা করলো, আগে যারা এসেছিল এরা মাল নিতে আসেনি, নবীর মোহব্বত করেছিল, নবীর মোহব্বতে কেঁদেছিল, নবীর মোহব্বতে না খেয়ে সময় দিয়েছিল, নবীর মোহব্বত নিয়ে এরা বাড়ি চলে যাচ্ছিল। নবী আদম তাদের দিয়েছে, আল্লাহ নিয়ামত দান করেছে। দ্বিতীয় দল যারা এসেছে, এদের ভিতরে নবীর মোহব্বত বলে কিছুই ছিল না, শুধু মাল নেওয়া ধান্দা ছিল। এসেছে, আল্লাহ এদেরকে কুত্তার মতো চেহারা করে জঙ্গলে পাঠিয়ে দিয়েছে। যারাই বলে বেরহমাতে কায়া আর রহমান রহিমিন, এদের শুধু রহমত আর মাল নেওয়া ধান্দা, এরাই তো কিছুই পাবে না। যারাই মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে, এরা মোহাব্বত আর অন্তর ভালোবাসা দেখায়। এরা চাইতে যদি ভুলে যায়, আল্লাহ ডেকে দিতে ভুলবে না। আরেকটু জোরে ফের বলছি, কেনাকাটা করবে কি চিন্তা ভাবনা করতে হবে। কেনাকাটা করবে কি, এত বছর বলবে হুজুর বেরহমাতে কা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়িনি, এতে কি নামাজ হবে না? আমি একবারও বলিনি যে নামাজ হবে কি হবে না, এটা আমি বলিনি। আমি বোঝাতে চাইছি, বড় নামাজ তুমি বুকে নিয়েছো, বড় তেলাওয়াত তুমি বুকে নিয়েছো, আর বড় জিকিরটা কেন ফেলে দিয়েছো, এটা আমার জবাব দিতে হবে। প্রশ্ন এই জায়গায়, তুমি ফেলে দিয়েছো কেন? যদি বলো হুজুর, তাহলে আর একটা গল্প বলি। যদি কেউ একজন দুটো বিয়ে করেছে, এখন একজন আর বড় বড় যিনি স্ত্রী তার আছে দুটো ছেলে, আর যেনার দ্বিতীয় বিয়ে করেছে তার একটা ছেলে, মোট কটা ছেলে? তিনটে। তা দেখতে পাচ্ছে যে বনমালীপুর মার্কেটের উপরে দুটো দোকান আছে। কটা দোকান? দুটো দোকান। তাহলে যে ছোট বউ সে দেখতে পাচ্ছে যে আমার বড় সতীনের দুটো ছেলে আছে, এরা যদি তো ডাগর বেনা হয়, এরা আমার ছেলের বুকে লাথি মেরে দুটো দোকান সাঁটারওয়ালা নিয়ে নেবে, আমার ছেলে কিছু পাবে না। হিসাব চাই। তাই উনি কি করলো, ছোট দুটো বাচ্চাকে নিয়ে, উনি যে মা সতীনের কাছ থেকে নিয়ে ছোট বউ মানে ছোট সতীনটা দুটো ছেলেকে কোলে করে নেয়, ঘাড়ে করে নেয়, কাঁধে করে নেয়, চুম্বন খায়, খাবার কিনে দেয়, আর নিজের ছেলেকে শুধু হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায়, কখন পড়ে যায়, কখন ওঠে, কাদা পানি লাগে। এলাকার লোক দেখে চমৎকার, বলে সত্যি জাতগত মেয়ে, এর বংশ ভালো। নিজের ছেলেকে হাঁটিয়ে নিয়ে যায়, আর সতীনের ছেলেকে কাঁধে পিঠে করে নিয়ে যায়। ঠিক 6 বছর পরে বলছে, খেলাটা হয়েছিল, ফাইনালের হিসাবটা শোন। তাহলে কি হিসাব? বলে এতদিন আমার সতীনের ছেলেকে কাঁধে কোলে করে নিয়ে ঘুরছিলাম, আর আমার ছেলেকে হেঁটে নিয়েছিলাম, তোমরা আমাকে ভালো বলেছিলে, কিন্তু ভালোর ভিতরে কি সর্বনাশ দেখো। দুটো সাঁটার দোকান রয়েছে, আমি দুটো ছেলেকে কাঁধে বুকে করে মানুষ করেছি 6 বছর, এদের ঠ্যাংগুলো লুলো হয়ে গেছে, বেঁকে গেছে, একবার মাটির রিয়াকশন পাইনি, হাঁটতে দেয়নি, নামাতে দেয়নি, এরা দুটো দোকান দখল করতে পারবে না। আর আমার ছেলে ছোটবেলা থেকে হেলে দুলে পড়ে শক্তি নাটামল্লিক হয়েছে, একটা শটে দুটো বাচ্চা জাহান যাওয়া সম্ভব। কথা বুঝতে পারনি? তাহলে যিনি ভালোবেসেছে, ভালোবাসার ভিতরে চিটিংবাজি ছিল না? ছিল না?
ছিল। তাহলে যিনি নামাজ বলছে নামাজ পড়ো ভালো, যিনি বলছে কোরআন পড়ো ভালো, আর যিনি বলছে বেরহমাতেকা পড়ো, তাহলে এর ভিতরে চিটিংবাজি আছে। ওই ভালোটা ঘাড়ে দিয়েছে আর নিচেরটা শেষ করার জন্য, বুঝেন না, শেষ করার জন্য। তাই বলেছি অতি ভালো না, অতি ভক্ত চোরের লক্ষণ। তাই আমরা একটা বারবার করে বলছি, আমাদের নামাজ কম, আমাদের রোজা কম, আমাদের হজ কম, আমাদের যাকাত কম, ইবাদত মাল মাত্রা কম, কিন্তু আমাদের ঈমান আছে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? তাকবীরের অবস্থা দেখো, বালি দিতে ইচ্ছা হচ্ছে। এই আর তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে বেরহমাতে কা চলছিল তো, এখন একটু যাওয়া যাক নাকি? যাওয়া যাক তো, মানে এ জিনিস জীবনে যেন আর ভিটে না ওঠে। হ্যাঁ 2 ঘন্টা ঠিক বলেছো। ডিস্টার্ব করো না, বা সেই পিছন দিকে ছুটে আসবেন আবার। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দরদ পড়িও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আমরা নবীকে চাই কি চাই না? চাই তো। ফের আগের কথা একটু স্মরণ করিয়ে দেই। আল্লাহ আর নবী হাসিল করার জন্য কোন আলেমের কাছে গেলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয়। যারা আল্লাহ আর নবী হাসিল করেছে তাদের কাছে গেলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব। বলো সুবহানাল্লাহ। তাই আপনাদের বলবো, আপনারা একটু পীর মাশায়েখের মুরিদ মোতাকিন থাকতে পারেন। সব তো না, তৃণমূলের মিটিং হলে বিজেপিও ঢুকে থাকে, বিজেপির মিটিং হলে তৃণমূলেরও ক্যামেরা ঘোরাঘুরি করে। সবচেয়ে সমান তা বলছি না, যেখানে নবাব সিরাজউদ্দৌলা সেখানে মির্জাপুর আছে, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। কথা বলেন না? এখানে যে সবাই জিন্দাবাদ দিচ্ছে আর আমার লোক, এটা যদি বলো তাহলে ভুল হবে। তবে এমন কথা বলবো না যে যেখানে পানি সেখানে মাছ আছে, তাহলে ডাব এনে বলবো হুজুরেতে পানি আছে মাছ দেখাও। আমি অসামাজিক কথা কিছু বলবো না, যতটুকু বলবো কোরআন হাদিস ইজমা কিয়াসের সিস্টেম দলিল সহ বলবো, তাই না? চলেন একটা বার এগিয়ে যাই। নামাজ কাজা করা ভালো না খারাপ? ঠিক বলেছে। আমি প্রথমে একটা কথা বলেছিলাম, হয়তো আপনারা মাইন্ডে নেননি। বলেছিলাম যে একটু আড় পাগল আছে, যে একটু আছে, তার ভিতরে কিন্তু আল্লাহ নবী হাসিল আছে। কথাটা উড়িয়ে দিলে হবে না। আর যারা খুব চতুরতা চালাক শেষ। আরাফাতের ময়দানে যারা হাজী সাহেবরা হজ করতে গেছে, সেই আরাফাতের ময়দানে তারা মাগরিবের নামাজটা কাজা করে বাড়ি এসেছে। মাগরিবের নামাজটা হয়তো এশার জামাতে একসঙ্গে পড়েছে। হাজী সাহেবকে বলবো, হাজী সাহেব যেখানে নামাজ নাজিল হয়েছে, মানে যে নবী যেখান থেকে নামাজ নিয়ে এসছে, যেখানে কোরআন নাজিল, যেখানে হাদিস নাজিল, যেখানে পৃথিবীর লক্ষ লক্ষ নবীদের আগমন, যেখানে এক রেখা নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, যেখানে তাকালে 120টা করে রহমত, অমান দাখালাহু কানা আমিনা, কাবায় গেলে জিন্দেগির গুনাহ মাফ, কাবায় 14, 16, 15 জায়গায় দোয়া কবুল হয়, তুমি এই জায়গায় গিয়ে নামাজটা কাজা করেছো কেন? তখন হাজী সাহেব বলবে, আমার নবী কাজা করেছিল তাই আমরা কাজা করেছি। কেন? আমরা নবীর অনুসারী। আর কেউ যদি বলে নবী কাজা করেছে, নবী দেখবে এখানে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। আল্লাহর কোরআন 26 নম্বর পারা সূরা হুজরাতে জানিয়েছে, আমার নবীর চাইতে জোরে হাঁটলে, আমার নবীর চাইতে জোরে কথা বললে, আমার নবীর চাইতে বেশি চিন্তা করলে, আমার নবীর চাইতে বেশি ইবাদত করলে, আমার নবীর চাইতে বেশি তুমি আল্লাহ ওয়ালা বেশি ফলাতে গেলে, আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার ঈমান আমল আমি আল্লাহ ধ্বংস করে দেব। কেন? আমার নবীর উর্দে যে যায় তার নিয়তটা কিন্তু ভালো নয়। নবী নামাজ কাজা করেছে, তোমারও নামাজ কাজা করতে হবে। নামাজ পড়া আল্লাহর হুকুম, নবীর দিকে তাকিয়ে নামাজ কাজা করা হজের গাইড বইতে এসেছে, নামাজ কাজা করাটা ওয়াজিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, নবী সম্পর্কে বলতে বলতে অনেকটা বিষয় লম্বা করেছিলাম, শুধু নবীর প্রশংসা বলছিলাম। তাই আপনার কাছে একটাই করে বলবো, আমার নবীর একটু মহব্বত করবেন। হয়তো আপনারা নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ ভালো, নামাজ পড়বেন, কিন্তু বিষয়টা আমাদের একটু ভুল হয়ে যায়। আমি একটা তরিকতের মানুষ, আমিও পীর মাশায়েখে তরিকত সবক পালন করি বলে এই কথাটা আমি বলতে বাধ্য হয়েছি। চলেন একটু ভালো করে শিখিয়ে দেওয়া যাক। যারাই তরিকত সবক পালন করে
করে, বিষয়টা তারা উপলব্ধি করে। আমি সংক্ষেপে একটুখানি বলছি। আপনি বাড়িতে নামাজ পড়বেন, আপনার বাড়িতে সাইকেল আছে, অনেকের বাইক আছে, সাইকেল আর বাইক রাখার জন্য চুরি যাতে না হয়ে যায় তার জন্য একটা ভালো জায়গা আমরা বানাই না। আপনার বাড়িতে কিংবা টাকা পয়সা আছে, চুরি যাতে না হয়ে যায় তার জন্য একটা স্পেশাল একটা আমরা ডয়ার কিংবা টেবিল বানাই, অবশ্যই ভালো। আপনার বাড়িতে ছেলে বৌমা আছে, তার জন্য একটা স্পেশাল কামরা দিয়েছেন। আপনার বাড়িতে দেখা যায় রান্নাশাল আছে, যেখানে রান্না করা হয়, স্পেশাল একটা ঘর চিকেন সেট বানিয়েছেন। কিন্তু আপনার বাড়িতে অনেক মেহমান আসলে তাদের থাকার জন্য আপনি একটা ঘর বানিয়েছেন। ও চাচাজি, আপনি কি হিসাব করে দেখেছেন নিজের কতটা ছেড়ে ফাঁকা হয়ে গেল? একটা ছাগল বকরি থাকার জন্য জায়গা পেয়েছে, কিংবা সাইকেল কিংবা বাইক থাকার জন্য জায়গা পেয়েছে, বড় ছেলে বড় বৌমা থাকার জন্য জায়গা পেল, নাতি কিংবা ভাগ্নে লেখাপড়া করার জন্য তিনিও একটা স্পেশাল কামরা পেয়েছে। তুমি যে আল্লাহর ইবাদত করবে, বাড়িতে 5 ওয়াক্ত নামাজ পড়বে, মসজিদ আমি ছেড়ে দিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য কোন জায়গা দাঁড়িয়ে নামাজ পড়বে আমাকে হিসাব দাও। কথাটা খুব ভালো করে শুনবে। ছেলে বৌমার ঘর আছে তো, ছাগল বকরির ঘর আছে তো, সাইকেল বাইক রাখার ঘর আছে তো, মেহমানের ঘর আছে তো, রান্নাশালা চিকেন সেটিং সেটা তো ঘর আছে তো। আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়বো কোন জায়গায় পড়বো? ওই সমস্যা ওই জায়গায়, ওই সমস্যা ওইটি বলার জন্য বলছিলাম। আপনি কি একটা বার জানেন, আপনি যদি বলেন আমি ঘরে নামাজ পড়বো, হিসাব করে বলতে পারবে আপনি ঘরে কতক্ষণ ধরে নামাজ পড়তে পারবেন? আপনি বলবেন হুজুর আমি বারান্দায় নামাজ পড়বো, বারান্দায় কতক্ষণ ধরে নামাজ পড়া সম্ভব? ওই রকম নামাজ 70 বছর পরও আসমানে যাবে কিনা সন্দেহ। তাই আমি আপনার কাছে একটাই কথা বলছি, আপনি যদি বারান্দায় নামাজ পড়ো কিংবা যদি ঘরে নামাজ পড়ো, আমি আপনাকে বলছি, বড় বৌমা বলছে আব্বাজি আপনি নামাজ পড়েন, আমি ভাত খুলছি। বড় বৌমা ভাত খোলা রেডি হয়ে গেছে। আপনি যদি দেরি করে নামাজ পড়েন, শীতের সময় সবাই ঘুমিয়ে পড়েছে, সারাদিন বড় বৌমা ক্লান্ত পরিশ্রম করেছে, আপনার নামাজ পড়তে দেরি হলে বড় বৌমা কষ্ট পাবে। আবার আপনি যদি তাড়াতাড়ি নামাজ পড়েন, তাকে যদি সুখ দিতে চাও, তাকে যদি ভালোবাসতে চাও, তাহলে তাড়াতাড়ি নামাজ পড়তে গেলে এক হাতে জায়গায় 5 হাত নিচে ছেড়ে যাবে। এবার বলবেন হুজুর আমি ঘরে নামাজ পড়বো, অবশ্যই ঘরে নামাজ পড়বেন। অধিকাংশ আমাদের ঘর করা হয় 8-12 কিংবা 8-10, তাহলে 8-10-এ একটা খাট আর ড্রেসিং টেবিল আলমারি চেয়ার রাখলে ওখানে কত সুন্দর করে নামাজ পড়া হয় আমাকে বুঝিয়ে দাও। ঠিক বলছি না ভুল বলছি? কত সুন্দর করে নামাজ পড়া হয় ওখানে। ভাই আমিও সংসার করি, আমারও ঘর আছে। ওই জন্য ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার তরিকতের এরকম সিস্টেমে বলা হয়েছে, যারা নামাজ পড়বেন বাবা জেনে রেখে দাও, তোমার বাড়িতে অনেক কিছু জায়গা পেয়েছে, থাকার পরিবেশ পেয়েছে, তোমার অত বড় বিল্ডিং, অত বড় ভিটে বাড়ি, বাগান বাড়ি সব জায়গায় আছে, তুমি একটা ছোট একটা ঘর বানাও। এই জায়গায় সময় পেলে একটু 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা একটু তাসবিহ সময় পাবে, 2 ঘন্টা একটু নামাজের সময় পাবে, বেশি বেশি লম্বা করে সেজদা দেওয়ার সময় পাবে। তুমি এখানে একটু পানি রেখে দাও, ছোট একটা কামরা বানিয়ে এই জায়গায় পানির বোতল, শুকনো খাবার রেখে দাও, এখানে টুপি তাসবিহ নামাজের মাসাল্লাহ, এখানে জামা পাঞ্জাবি তুমি এখানে রেখে দাও। তুমি নামাজ পড়বে, তোমার কোনো নাতি পোতা আওলাদ তোমার ডিস্টার্ব করবে না, তুমি কান্নার ভান করবে, হয়তো আজকের রাতের বেলা কান্না আসলো না, তুমি অবকাশ করো না, ছেড়ে দাও। আবার ফজরে নামাজ পড়ার পর ওই কামরায় গিয়ে তুমি হাত তুলে আল্লাহর কাছে কান্নার চেষ্টা করো, চোখ থেকে পানি হলো না, ছেড়ে দাও। আবার তুমি জোহর আসর মাগরিবে টেরাই করো, চোখ থেকে তোমার পানি জারি হলো না, ছেড়ে দাও। 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস 2 মাস তুমি ইবাদত করতে করতে আল্লাহর কাছে নিজের পাপের কথা যখন আল্লাহকে জানাবে, তোমার 1 সপ্তাহ 2 সপ্তাহ কান্নার ভাম করতে করতে চোখ ফেটে যখন পানি হড়হড় করে বার হবে, তখন মনে করবে আমার দুনিয়াতে আল্লাহ আর নবী পাওয়া বাকি ছিল, এবারে আমি আল্লাহ আর নবী পেয়ে গেছি। আর সমাজে নামাজ যারা পড়ছে সিস্টেম জানে না, শুধু নামাজ পড়ে যাচ্ছে। আর বাজারে গিয়ে বললো তুমি যখন ফোন করছিলে না তখন আমি সবে নামাজ পড়া শুরু করেছি, ওই নামাজের বিজ্ঞাপনটা চলে।
কিচ্ছু হলে বলে নামাজ পড়ে উঠেছি তখন এইটা হচ্ছিল, নামাজ পড়তে যাব তখন এই সমস্যা হচ্ছিল। তোর জায়গায় তো আরো অনেক কিছু হচ্ছিল, নামাজের কথাটা কেন আসছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব হারামখোর মুসল্লিদের জন্য আল্লাহ বলেছে ইউরাউন, ওরা রিয়া অহংকারটা মানুষের কাছে দেখা কিছু হবে না, কিছু হবে না। কোথার প্রসঙ্গে নামাজের কথা কেন বলবো? আমি কি করেছি না করেছি? মসজিদে দেরি করে নামাজ পড়বে, তখন মুয়াজ্জিন তালা নাচাচ্ছে, সবাই বার হয়ে গেছে, তুমি এখন বার হওনি, বলবে না বলবে না? আল্লাহ, ও আমার জওয়ান যুবকের, আমি আপনাকে বোঝাতে চাই নামাজের একটা প্রসেসিং বলেছি। কেউ আপনাকে এমন বলিনি, আল্লাহ শপথ করে বলি, এত সুন্দর করে কোনো হুজুর আপনাকে একবারও বলিনি। আপনাকে বলছি যদি আল্লাহ আর নবী যদি হাসিল করতে চাও, আপনার বাড়ি পরিবার থেকে ওই ঘরের মাঝখানে, ওই ঘরের পাশে, ওই ঘরের নিচে একটা ছোট করে কামরা বানাও, ওখানে তুমি নামাজ পড়বে, ওখানে তুমি ইবাদত করবে। ফুরফুরা দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি ওনার আওলাদের দিকে তাকিয়ে দেখো, যখন মুরিদেরা আসতেন তাদের জন্য একটা দলুজ, যখন নিজে নিজে ইবাদত করতেন তখন একটা হুজরা কামরা, স্ত্রী বিবি সাহাবাদের সঙ্গে আর একটা কামরা নিজের জন্য করতে হবে। কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, নিজে বাঁচো, তারপরে অপরকে বাঁচাও। তাহলে পীর সাহেবরা আমাকে আপনাকে বাঁচানোর সবক দেওয়ার আগে তারাই তো ইবাদতের একটা ঘর বানিয়েছে। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়লেন, আপনি বলবেন হুজুর আমি 3 বার সূরা ফাতিহা পড়ি, 3 বার আলহামদুলিল্লাহ পড়ি, আমি অনেকবার দরুদ শরীফ পড়ি। আমি বলবো না না না, আপনি একটা সিস্টেমে পালন করেন। আপনি তো বলছি দরুদ শরীফ পড়বেন, আপনি যদি বলেন দরুদ শরীফ পড়তে গেলে অনেক লম্বা, নামাজে দরুদ শরীফ পড়া সম্ভব নয়, আপনি ছেড়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। হুজুর এতটা দরুদ শরীফ মুখস্থ করা সম্ভব নয়, তাহলে আপনি একটা ছোট দরুদ শরীফ পড়েন। আপনি ঘুমিয়ে পড়েছেন, ঘুমানোর আগে দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। পৃথিবীর যত মুসলমান ঈমানদার আছে এতটা দরুদ শরীফ তো প্রত্যেকে জমানে মুখস্থ। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়বেন। আপনার যখন ঘুমটা চলে আসে, আপনার হাতের গতিটা আস্তে আস্তে হালকা হয়ে গেছে, আপনি ঘুমিয়ে পড়লেন। আবার যখন তন্দ্রা হয়ে গেল, ওই বিনা ওযুতে অবস্থায় আপনি তাসবিহটা নিয়ে আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়েন। কখনো ঘুমিয়ে পড়বেন, আবার উঠলে আবার পড়বেন। এই রূপ করে দরুদ পড়তে 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 যদি ঘুমিয়ে যাও, তরিকতের এই সিস্টেমে চললে আমার দয়ার নবীর দিদার স্বপ্নে নসিব হয়ে যাবে। আর একটু কলমাখানিতে গিয়ে বলতেছে আমার 6000 কলেমা শরীফ হয়েছে। ও তো ভাত খাবার তসবিহ পড়েছিস, কথাটা বোঝাতে পারিনি। আমি হারাম বলছি না, আমাদের তরিকত গুলো করতে হয়, আমরা করি, কলমাখানি যায়। তবে আমি বলবো ওটা তো কম হলে বলবে ইমাম সাহেব বলে তুমি এত ফাঁকিবাজ, তুমি এত পাকা লোক, তোমার 3000 হয়েছে আর ওর হয়তো 6000। কথা বোঝেন না? বড় বড় মেয়ে অনেকদিন আসতে পারিনি, তোর বাড়ি এই চিস্তা, ছেলে মেয়ে ভালো আছে তো, মাল চলতেছে দিকে চলতেছে, ওই জন্য সিস্টেম করেছি বড় মেয়ের বাড়ি পরে দেখা করবি, ওই ছোলা নিয়েছে, ছোলা বসে বসে গোন, তসবি হাতে দিলি সারা পাড়া ধরবে, তাই হাতে ছোলা দিয়েছি, পারিস থাকেন বসে বসে গোন। ওই বাঁদরামও বন্ধ করার জন্য ছোলা দেওয়া হয়েছে। কথা বলতে তাই বারবার করে বলছি আপনি এই লাইনে যাবেন, আল্লাহকে পাবেন। আমার কথা কি অসামাজিক হচ্ছে? একটা অসামাজিক বলেছি, একটা অসামাজিক বলিনি। চলেন ছোট্ট করে আর একটা অসামাজিক বলি। আপনি যদি তরিকত বা তরিকত যদি সবক পালন করেন, আপনার জোহরের নামাজে কোনো কষ্ট নেই, আপনার আসরের নামাজে কোনো কষ্ট নেই, আপনার মাগরিবের নামাজে একটু কষ্ট হয়। নামাজটা শেষ করে দিয়ে 3 বার তাওবা শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ মানে সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ পাঠ করে আপনি দোয়াটা এমনি মুনাজাত করবেন, সবরেসানি করবেন। আবার সবরেসানি করার একটা ভাগ আছে, আপনি সবরেসানি করবেন। এবার আপনি নিয়াত করবেন আল্লাহর জিকির করার জন্য। আমি আমার কলব দিকে মতওয়াজ্জা আছি, আমার কলব জনাব পীর সাহেব হুজুর কবুলের ওসিলায় আল্লাহ তাআলার দিকে মতওয়াজ্জা হই। আল্লাহ তাআলার পক্ষ হতে চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী জিকির আমার কলবে আসুক। আমার কলব লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ত করতে হয়, নাভি থেকে নিয়ে এই এখান দুধের পর্যন্ত, মানে এখানে রুহু আছে, এখান থেকে নিয়ে কাঁধ, এখানে বাপ মাকে স্মরণ করতে হয়। তারপরে ইলাহা মাতার উপরে, এখানে মা আম্মাজান মা ফাতেমার জায়গা, আর দুই সাইডে ঘোরাঘুরি করছে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু।
তারপরে আপনাকে নাভির নিচে বুকের স্থানে 2 আঙ্গুল নিচে ইল্লাল্লাহ বলতে হয়। একদিকে নবী ইমাম হাসান হোসাইন আছে, এইভাবে জিকির করতে হয়। সকলে বলবে এইভাবে ঘুরে এইভাবে মারো, 70 বছর মারলে হয়তো লাইন হবে না। আমি আপনাকে সংক্ষেপে বোঝাতে চেষ্টা করেছি। আপনি মাগরিবের সময় জিকিরটা করলেন, এবার এশার নামাজ পড়ে আপনি ঠিক তওবা শরীফ পাঠ করে একটু দোয়া খায়ের করে নিয়ে আপনি এবার দরুদ শরীফ পাঠ করবেন। আমি আমার কলব দিকে মতওয়াজ্জা আছি, আমার কলব জনাব পীর সাহেব হুজুর কেবলা ওসিলায় আল্লাহ দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব দিকে মতওয়াজ্জা হয়। তানার কলব হইতে মোহাব্বত দিদার ফায়েদ আমার নসিবে কবুল হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দরুদ শরীফ আপনি 100 বার পাঠ করবেন। যদি 2 পাশার মাঝখানে ইজ্জতকে ঠিক রাখো, 2 জবানের মাঝখানে জবানকে যদি ঠিক রাখো, আর যদি হালাল খাদ্য খাওয়া হয়, আল্লাহ নবী জানিয়েছে রাতের অন্ধকারে তোমার আমার দিদার নসিব হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলবেন হুজুর 6 মাস 1 বছর হয়ে গেছে আমি নবীর দিদার পাইনি, নবীর দিদার পাইনি। আপনি যার কাছে মুরিদ হয়েছে ওই পীর সাহেবের কাছে গিয়ে বলেন হুজুর আমি এখন নবীর দিদার পাইনি, আমার লাইনটা একটু জুড়ে দাও, আমার লাইনটা একটু কাছে করে দাও। কেন তোমার পীরের কাছে অনেক লাইন আছে, তার কারণ যিনি আল্লাহ আর নবী পেয়েছে তার কাছে গেলে আল্লাহ আর নবী পাওয়া যায়। আপনি সেখানে একটু যাওয়া আসা করবেন, গোপনে বলবেন হুজুর সময়টা অনেক যায়, আপনি একটু লাইনটা জড়িয়ে দাও। দক্ষ করে দেখা যায় আপনি এশার নামাজ পড়ে ঘুমের ঘরে নবীকে পেলেন না, চলেন এবার ফজরের নামাজে, ফরজের নামাজে আপনি নামাজটা শেষ করে নিয়ে আপনি দোয়া খায়ের করে নিয়ে এবার একটা নিয়ত করবেন। আমি আমার কলব দিকে মতওয়াজ্জা আছে, আমার কলব জনাব পীর সাহেব হুজুর কেবলা খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কলব দিকে মতওয়াজ্জা হয়। তার মহব্বত দিদার ভালোবাসা আল্লাহ আমার প্রতি আপনি জারি করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মুহি সুন্নতি শাইখি মাইনুদ্দিন চিশতি ইমাম তরিকতি ওয়াল আউলিয়াইল কামিলিন। আপনি যদি এমন করে দরুদ শরীফ পাঠ করো, স্বপ্নে যদি খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি দিদার নসিব হয়ে যায়, 2টো উপকার। খাজা হুজুরের যদি আপনি দিদার নসিব পাও তাহলে একটা তরিকা আপনার মশ হয়ে গেল, 4টের ভিতরে একটা তরিকার পীরে কামেল হয়ে গেছো, একটা তরিকা মানে পীরে কামেল হয়ে গেছো, একটা তরিকার পীর হয়ে গেছো। খাজা হুজুরকে যদি দিদার পাও, খাজা হুজুর তোমার হাত ধরে আমার দয়ার নবীর কাছে হাজির করিয়ে দেবে। আর একটু জোরে, খুব সহজ। যদি বলে হুজুর এতগুলো আমরা কিছু করতে পারবো না, কি আছে বাবা, চেষ্টা করো সব হবে। পৃথিবীতে সব করেছো, বাসন দিয়ে সমুদ্র শেষে মাছ ধরেছো, আর সামান্য কম্বলের কানাটা সোজা করে গায়ে দিতে পারবে না? কথা বোঝাতে পারিনি? বাসন দিয়ে সমুদ্র শেষে মাছ ধরেছো, আর কম্বলের কোনটা লম্বার কোনটা আর এটা ঠিক করে গায়ে দিতে পারবে না? তাহলে তাই যদি না করতে পারো মিনাল খাসিরিন, তোমার লাইফ শেষ, কিচ্ছু করার নেই। তোমার দিকে তাকিয়ে বলা হয়েছে দুনিয়াতে শরিয়াত সঞ্চয় করতে হবে, অপরদিকে মারেফাতও করতে হবে। মারেফাত করবে, শরিয়াতও করবে, শুধু একটা থাকবে তাও হবে না, দুটোই থাকতে হবে। বুঝেন না? বুঝেন না? তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শেষের পথে না? তাহলে একটা গজল হবে তো, একটা গজল হবে তো। বেরহমা থেকে একটুখানি বাকি দিয়ে ছোট করে ঝট করে গেলে হুজুর করে নিয়ে আসো। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। মরে যাচ্ছে সব। বলো ইয়া রাসূলুল্লাহ, গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, ছেলেরা বলো বলো ইয়া রাসূলুল্লাহ।
সাদা ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে? নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সেই কোণা থেকে একটু জোরে হবে না? লাল ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে? ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। আর একটু জোরে বলে, আর একটু জোরে বলে। হলুদ ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে? মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। সবুজ রঙকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে? জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। তাই সাদা হলুদের লাল সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা। সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলে আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা। হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ। জোরে পড়ো। নবীর সান্না, নবীর আলোচনা করছিলাম। বললো ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন বলেন আমিন। আর একটু জোরে হবে না? তাহলে আমরা এতক্ষণ কার পক্ষে বলছিলাম? নবীর পক্ষে। কেন? নবী আমাদের রাহাবার, নবী আমাদের ঈমান। নবীকে পেলে আল্লাহকে পাওয়া হয়, চেনা হয়। বলো সুবহান। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? শেষবারের মতো একটা কথা, এক্ষুনি বিদায় নেব। একদম 1 মিনিটের ভিতরেই নেমে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ চায়। ছোট্ট করে একটুখানি বলি, কবরে যখন যাব কটা প্রশ্ন করবে? কই দাদু ভাই এবার কথা বলো, ছেলেরা রাখবে না, চলে গেছে সবাই দিকে। কবরে কটা প্রশ্ন করবে? কবরে প্রশ্ন করা হবে। কেউ বলেছেন রোবা, কেউ বলেছেন খমসা, কেউ বলেছেন 4, কেউ বলেছেন 5, কেউ বলেছেন অধিকাংশ মত হলো 3টে। অধিকাংশ মত হলো 3টে। প্রথম হে রহমত থেকে ভুলি নেই, সেকেন্ড নিয়ে আসছে। কবরে প্রথম যাওয়ার পরে কি জিজ্ঞেস করে? মা রব্বুকা, তোমার রবকে। আচ্ছা আল্লাহকে আল্লাহ বলবো কবরে, ওই ফারেস্তা মুগুর নিয়ে চলে যাবে না থাকবে? থাকবে, থাকবে। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলে ফারেস্তা তিনি থাকবে, যাবে না। তাহলে আল্লাহকে মানলে যদি সব ফাইনাল হয়ে যেত, তাহলে কবরে আল্লাহর পরে আর কোনো প্রশ্ন আসার দরকার ছিল? তারপরে জিজ্ঞেস করবে আমা দিনুকা, তোমার দিন কি? আপনি বলবেন ইসলাম। তখন ফারেস্তা মুগুর নিয়ে চলে যাবে না থাকবে? থাকবে। তার কারণ তুই আল্লাহকে মেনেছিস। হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, সিবরি, সাই, গুজরাটি, মারাঠি তারাও আল্লাহকে মেনেছিল, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে বাদ দিয়েছিল। তোরে জান্নাত দিলে ও হারাম করে জান্নাত পাবে, চলবে না। ফাইনাল পরীক্ষা প্রথম হয় না প্রথম টেস্ট পরীক্ষা হয়? প্রথম হয় টেস্ট পরীক্ষা, আর লাস্টে হয় ফাইনাল পরীক্ষা। আল্লাহকে মেনেছো, জান্নাত নেই। দিনকে মেনেছো, জান্নাত নেই। লাস্টে হবে আমার নবী হোকা, তোমার নবীকে চিনতে পারলে আল্লাহ আর দিনের নামে রাইট চিহ্ন অটোমেটিক হয়ে যাবে। জোরে বলে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তাহলে আমরা অটোমেটিক আমরা ফাইনাল পরীক্ষার কথা বলি না? বলি না? অটোমেটিক যারা বলছে দিন দিন দিন, ওরা এখন টেস্ট পরীক্ষায় ঘাবড় ডুবুর খাচ্ছে, ফাইনালে চোখ দেখেনি। কিন্তু আমরা অটোমেটিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। তার কারণ আমরা ফাইনাল পরীক্ষায়। কেন? আল্লাহ হলো জান্নাতের মালিক, নবী হলো জান্নাত বন্টনকারী। আমার নবী সেদিন শাফাত করবে। কেন? আমার আল্লাহ তাকে শাফাত করার পারমিশন দেবে। আমার দয়ার নবী বলেছে, যারা দুনিয়াতে ছিল আমার, আমিও তাদের। যারা আমার ছিল না, আমি রাসূল হাসরে ময়দানে তারা আমার হবে না, আমি তাদের হব না। বুঝেন না? তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহুম্মা। আমি থাকতে পারবো না। 11:30টা টাইম, 11:30টা টাইম। একদম সময় দিন বাবু। 11:30টা টাইম, নতুন রাস্তা। নামাজ এখনো সময় 10 মিনিট হবে না ভাই।
আমি যেটা করি সত্য। শোনা, আমার সময় আগে আমাকে এসছিলাম কত আগে, আধা ঘন্টা আগে, 20 মিনিট, কোনো সমস্যা, আসবো যাব, যাওয়া আসা কোনো সমস্যা করাবে না। কেন, দাওয়াত না থাকলে আমি যেতাম না। আমি বেশিরভাগ একটা করে দাওয়াত নেই, সময় দেই বেশি। কেন, আমি জানি বক্তব্য এমন কিছু পাগল থাকে ছাড়তে চায় না, আমি জানি জানি জানি, তবু যেতাম না। তবু এতটুকু বলছি, পিছনে চাপ আছে দাদু ভাই, পিছনে চাপ। তাও দেখো 7 বার ফোন, 7 বার অলরেডি করা হয়ে গেছে। কথা বলেন না, করা হয়ে গেছে। জি না, আমার দাদু ভাই আছে সভাপতি সাহেব, এই খসাটা কোথায়, একটু গজল বলো। আমার যদি 10 মিনিট হয়, সেখানে ভাই একটা হুজুর চলে গেছে। তোদের এই পাম কথা শুনে শুনে সব জায়গায় অশান্তি হয়, বুঝলেন না? হ্যাঁ, বুঝলেন না? আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ। যদি না আসতেন সেটা আলাদা, 2-5 মিনিট, বুঝলেন না? আসতে বাবু, হাবের সাহেব কোথায়? আমার সাথে পিছনে হাবের সাহেব বসছিল, কই সে? হাবের সাহেব পেলে গেছে নাকি? আসতে বলো বাবা, আসতে বলো। তোমাকে টাইম দিয়েছি, বুঝলেন না? দরুদ শরীফ আল্লাহুম্মা।